ডিমের মুখোমুখি রানিং ডিম বা রানিং হাঁস নিয়ে পালন করা। আচ্ছা, একদিনের বাচ্চা নিয়ে যদি পালন করতে চাই, দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। বাজির ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা এই যে বারবারই ভিডিও করি, বেশিরভাগ বলি যে আহ, ডিমের মুখোমুখি রানিং ডিম বা রানিং হাঁস নিয়ে পালন করা। আচ্ছা, একদিনের বাচ্চা নিয়ে যদি পালন করতে চাই, দর্শক আজকে কিন্তু আমাদের দর্শক জানাবেন যে আসলে একদিনের বাচ্চা নিয়ে যদি পালন করতে চায়, আপনার কাছে কিন্তু সবই আছে আমি জানি। জি। কি কি সাইজ আছে বলুন তো দেখি। আমার কাছে জিরো থেকে শুরু করে যে কোনো ধরনের এক আপনি একদিন একদিন থেকে শুরু করে 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস আর রানিং 6 মাস সব ধরনেরই আছে। দেখছেন, আমাকে তো জানতাম যে শুধু বোধহয় রানিং আর লোক ইয়া হাত বিক্রি করে, সব তা না। ধরনের আছে। সব ধরনের বাচ্চা আছে। আজকে ভিডিও থাকবে মজা, কিন্তু যারা একদিন থেকে শুরু স্কিপ করবে না দয়া করে। যদি ফুল জানতে চান, একদিন থেকে বাচ্চা নিয়ে সে কীভাবে বোর্ডিং করবে, সে কি খাওয়াবে, তারপর সে 1.5 মাস পর নিয়ে কি করবে, এ টু জেড বলতে হবে বাস আজকে কিন্তু। জি ইনশাআল্লাহ। ওকে, আসেন আমার সাথে আসেন। আর আপনি এই খামারে ফার্স্ট ক্লাস খামার, এখানে কি হ্যাঁ। সাইজ আছে ডিম? এখানে কি সাইজ সব এগুলা? এখানে আমরা ডিমের মুখোমুখি আছি। ও, এখান থেকে ডিম রেখে আপনার আসলে ফুটের আপনারা? এখানে আমরা ডিম রানিং ডিমেরটাও আছে। আচ্ছা। ওই এক পাশে হলো ডিমের রানিং ডিমের, আর এক পাশে হচ্ছে কি আপনার ডিমের মুখোমুখি। আচ্ছা, এই যে আপনারা একদিনে বাচ্চা ফুটাচ্ছেন, হুম। এগুলি এত ডিম কোথায় পান? এখানে তো আমারই আছে আপনার 9,500 মতন রানিং ডিমের হাঁস আছে। এরপরও ডিমের খাইসিস হয়। এরপরে যেটা হয় এটাকে আপনি দেওয়া আছে, যেটা বলে আমাদের বাসায় বলে আদ্যে বাগে, আর কেউ বলে মগরা না কি জানি বলে। তে এখান মানে থেকে কিছু হয় না। দাদন দেওয়া আছে, দাদন দেওয়া আছে। যে টাকা দিয়ে রাখছি তুই আবার ডিম দিবি। না এরকমও না, তে? মানে এটার সিস্টেমটা হলো যে আপনারা আমি হাঁস দিচ্ছি, আচ্ছা আপনি লালন পালন করতেছেন, আচ্ছা, যেটা লাভ হবে হ্যাঁ। সেটা 50-50 ভাগ হবে, ও এরকম ভাবে দেওয়া আছে। দেখছেন, এটা বলে বগরা দেওয়া। এরা খালি সাপোর্ট না, দেখেন এদের দ্বারা কত উদ্যোক্তা আছে। প্রথমত কথা হলো, দেখেন আপনার হাসানের নাম কি? মক্কা মদিনা হাঁসের খামার। প্রথমত মার্শাল্লাহ নাম, এই নামটা কোনো কথা চলবে না, আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয়ত হলো, দেখেন এরা শুধু, আমি যেটা বলতে চাচ্ছি যে এরা কিন্তু শুধু জাস্ট এরাই লাভবান হয় না, এদের থেকে কিন্তু অনেক খামারে লাভবান হচ্ছে, যারা বিভিন্ন সারা বাংলাদেশে খামারে লাভবান হচ্ছে। প্লাস এই যে আপনি একটা কথা বলেন আজকে যে আপনার কিছু লোকের দেওয়া আছে, সব কিছু আপনার লাভ করে কিন্তু আপনি এখানে দাঁড়াতেছেন, তাহলে ওই ফ্যামিলিতে তো আসতেছে। আমার 3,500-এর মতন খামার দেওয়া আছে। 3,500 এরকম আমাদের অত্র এলাকায় এরকম সিস্টেমে দেওয়া আছে। 3,500 বলেন কি? এখন এলা বুঝেন যে এই 3,500 খামারে কতটি ফ্যামিলি এটার উপরে নেওয়া চলতেছে, নির্ভর করতে। হ্যাঁ। সবই আল্লাহর ইচ্ছা, সব আল্লাহর ইচ্ছা। সব দোয়া রাখেন বাড়ির জন্য। আর আজকে যারা হাঁস পালন করতে চাচ্ছেন, ভিডিওটা স্কিপ করবেন না, ফুললি দেখেন, অনেক কিছু তথ্য পাবেন। ওস্তাদ বলি কেন জানেন, মানে সেই 90 সাল থেকে সেই ব্যবসাতে জড়িত। তাহলে চিন্তা করেন, মানে চুল তো এমনি পাকে নাই, অভিজ্ঞতা কিন্তু চুল পাকছে। ওস্তাদ, এই যে আপনি মার্শাল্লাহ ওস্তাদ বলছি আপনি, কারণ আপনি হাঁসের জগতের ওস্তাদ, আপনার কাছে কিন্তু একদিন থেকে সবই আছে। জি আসলে এই একদিনে বাচ্চা কারা পালবে, আর বেশিরভাগ আপনি ডিমের মুখোমুখি হাঁস বিক্রি করেন, এগুলো কার পালন করে বলুন, বিস্তারিত বলেন। সুন্দর একটা কথা বলছেন। এখানে জিরো বাচ্চা পালতে পারে যারা বোর্ডিংয়ের সম্বন্ধে যারা ধারণা আছে, আচ্ছা যারা বোর্ডিং করতে পারে। আচ্ছা জিরো বাচ্চারা লালন পালন করা তো এটা মুখে কইলেই হয় না। আচ্ছা দেখেন, একটা শিশু বাচ্চা যখন হয়, এটার আমরা 6 মাস বড় এটা লালন পালন করে নিয়ে উড়াইতে হয়। হাঁসে বাচ্চা ঠিক এরকম, জিরো থেকে শুরু করিয়া 4 মাস পর্যন্ত আপনারা একটা শিশু বাচ্চার মতো নিয়ে উড়াইতে হবে। তবে আমি আপনার কাছে বলবো যে যারা আপনারা বোর্ডিং জানা আছে, হাঁসের সম্বন্ধে তথ্য জানা আছে, যে আপনারা বাচ্চা লালন পালন করে উড়াইতে পারবেন, তাহলে আপনার জন্য জায়েজ, আর নাহলে কিন্তু এটা জায়েজ না। পাশাপাশি বিষয়টা হচ্ছে আরেকটা, যে একটা হাঁস যখন ডিমের কাছাকাছি আসে, এটার দাম আসে গেল আপনার মূল্য আসে প্রায় 500-র কাছাকাছি, 500-র উপরে আসে। উপরে আসে। এখানে আরেকটা কথা আছে। কথাটা হচ্ছে এরকম, জিরো বাচ্চা দিয়ে খামারটা করলে হয়তো টাকাটা একসাথে যায় না, টাকাটা আস্তে গিয়ে অ্যামাউন্টটা বাড়ে। আর বড়োটা দিয়ে করলে কিন্তু অ্যামাউন্টটা সাথে অ্যামাউন্টটা লাগে। কিন্তু হয়তো আপনারা জিরোটা দিয়ে করতে পারেন, কিন্তু ওইটার টাকাটা হয়তো একসাথে লাগবে না, দেখা যায় দীর্ঘ সময়কে টাকাটা পুরোটা লাগতেছে। আমি মনে করব যে আপনারা জিরো দিয়ে করতে পারলে তো মাশাআল্লাহ করেন, সমস্যা নাই, আপত্তি নাই। যদি এটাতে না করতে পারেন, আর দরকার কি, আমরা যাই ঝামেলাটা যাওয়ার দরকার নাই, সরাসরি আপনারা বড়োটা দিয়ে করেন। হয়তো আপনার খামারটা করলেন বড় করিয়া, করবেন ছোটো করিয়া,
সবসময় একটা জিনিস আপনারা খেয়াল করবেন, অ্যামাউন্ট হাঁসের একটা কামার করতে গেলে আপনার যে কোনো কাজই আপনারা করেন, হাতে কিছু অ্যামাউন্ট লাগিয়ে নিতে হয়, যেন পিছনে কোনো আমার ঝুঁকিপূর্ণ না থাকে। পিছনে যদি আমার ঝুঁকি থাকে তাহলে সেই ব্যবসাটা দিয়ে আপনি লাভবান হইতে পারেন না। কারণ আপনার 5 লক্ষ টাকা ক্যাশ আছে, 5 লক্ষ টাকায় আপনি এখানে খরচ করে লাইছেন, বাকি যে টাকাটা আসবে কোনতে সেটা নিয়েও তো আপনার ধারণা করতে হবে। সেই টাকাটা কিন্তু আগে আপনার ক্যাশ করতে হয়, এই টাকাটা যেন পরিপূর্ণভাবে পরে যেন খরচ করা যায়। যদি পরে এই টাকাটা নিয়ে আপনারা খরচ করা দেওয়া একটা ঝুঁকিপূর্ণ মধ্যে পড়ে যান। আমার অনেকেই বলে যে আমার তো কাছে টাকা নাই, আমি হাঁসের খাওয়াইতে পারি না, খাবার কম দে, কিন্তু এরকমভাবে করলে তো হাঁস দিয়ে লাভবান করা যাবে না। আমি বলবো হাঁস দিয়ে যদি লাভবান করতে হয়, মানে এটার খাবার পরিপূর্ণভাবে দিতে হবে এবং শর্ট দেওয়া যাবে না, কখনোও না। একদিনে বাচ্চারে পালন করবেন না ডিমের মুখোমুখি হাঁসকে পালন করবেন? উনি যেটা বলছে তো সাথে আমি একটু যোগ দিই, সেটা হলো আপনাদের যারা বোর্ডিং বোঝেন, যাদের পুঁজি কম আছে কিন্তু পুঁজিটা অল্প আছে, ধীরে ধীরে পুঁজি লাগবে, সেটা করবেন। আর যাদের ইনভেস্ট বেশি আছে, লাভ তাড়াতাড়ি করবেন, তারা কিন্তু ডিমের মুখোমুখি হাঁস করবেন। ডিম ভালো জন্য কি করা উচিত? পার্সেন্টেজ বেশির জন্য এখানে হাঁস নিতে হবে কাগি ক্যাম্বেল, আচ্ছা কাগি ক্যাম্বেল এবং জিন্ডিন। হাঁস কিন্তু দুটোটাই ভালো, অথবা জিন্ডিন নিতে পারেন কিংবা কাগি ক্যাম্বেল নিতে পারেন, অথবা নিতে হবে আপনার এক গ্রেড বাছাই করে। আপনারা যদি এক গ্রেডের কাগি ক্যাম্বেল নেন এবং জিন্ডিনি নেন, দুটোটাই কিন্তু পাশাপাশি দুটোটাই লাভজনক। এখানে ভ্যাকসিন আছে কিনা সেটা দেখবেন, যদি না থাকে আপনারা করে নেবেন। আর যদি আপনার মনে সন্দেহ থাকেন, ভ্যাকসিন আপনারা নিয়ে আপনারা দিয়ে দিলেন, মনে কোনো সন্দেহ থাকবে না। আমি একটা কথা কিন্তু আগের একটা ভিডিওর মধ্যে আমি বলছিলাম যে রানিং ডিমের হাঁসটা নিলে ভালো না ডিমের মুখোমুখি নিলে ভালো। এখানে একটা প্রশ্ন আসে, আপনি যত রানিংয়ে এখানে নেন, আমার এখানে যদি আপনার 60%, 65%, 70% ডিম আমার কামারে থাকে, জায়গাটা যখন আপনার পরিবর্তন হবে, গাড়ির মধ্যে যখন হাঁসটা উঠবে, তখন কিন্তু সেই ডিমটা থাকবে না, রাইট। আবার নতুন করে শুরু হবে। তো নতুন করে শুরু হলে কতদিন লাগতে পারে? অনুমানিক 20 দিন, 15 দিন, অথবা 25 দিনও যেতে পারে। আমি যদি একদিন থেকে হাঁস একদিনে বাচ্চা রেট কত আছে যদি আপডেট করবে দশ সময় হয়? একদিনে বাচ্চারা দেখেন, এটা তো কাঁচামাল, হ্যাঁ। বাজার ওঠা নামা হয়। তা আপনার মিডিয়াম আপনি একটা ধরতে পারেন যে 35-40 এর ভিতরে। আচ্ছা, এই যে 35 বা 40 টাকা দিয়ে আমি নিলাম, হুম। এই হাঁসটা আমি বোর্ডিং থেকে একদিনে বাচ্চা নিয়ে আমি যদি ডিমের মুখোমুখি যাই, তাহলে আমার কেমন খাবার লাগবে? আপনার ডিমের মুখোমুখি যদি নেন জিরো বাচ্চাটা, আপনার ম্যাক্সিমাম 520-30 টাকা খরচ হবে একটা হাঁসে, প্রতিটা হাঁসে। মানে ডিমের মুখোমুখি যাই। হ্যাঁ, ডিমের মুখোমুখি যাইতে। যারা তাহলে পালন করতে যে আপনারা 500 বা 550 বিক্রি করেন, তাহলে আপনারা বিক্রি করেন কি করেন? দেখেন, আমাদের যে এলাকাটা হচ্ছে হাওড় এলাকা। আমরা অর্ধেক হচ্ছে গিয়া যে প্রাকৃতিকভাবে ফালি, আর অর্ধেক হচ্ছে আমরা আবদ্ধভাবে ফালি। সব মিলাই কিন্তু আমরা বেচতে পারি, কারণ আমাদের হাঁস বেশি। মানে বেচারা আমি বলতে চাচ্ছি যে এই যে আপনি বলেন 500 বা 550 টাকা আপনি একদিনের হাঁসা থেকে ডিম মুখোমুখি পর্যন্ত খরচ হয়, তা আপনি তো সে রেটে বিক্রি করতেছেন, তাহলে কি আপনি এখানে লাভ করতেছেন না? হ্যাঁ, অবশ্যই আমরা 10 টাকা 20 টাকা লাভ করতেছি। ও বেশি লাভ করতেছেন না। আচ্ছা, এখন এই যে একদিনের বাচ্চাগুলা এই যে ডিমের মুখোমুখি পর্যন্ত ভ্যাকসিন কি দিতে হয়? ভ্যাকসিন দিতে হবে আপনার 3টা, আচ্ছা, ডাক প্লেগ 2টা। এটা কয়দিন পর পর? মানে আমরা প্রথমেরটা দিয়ে হলো আমরা 25 দিন, 24 দিনও দেওয়া যায়, 23 দিনও দেওয়া যায়। আচ্ছা 23 থেকে শুরু করে আমরা 25 দিন, আর ভিতরে একদিন দিলেই হয়েছে। আচ্ছা এটা দিবেন ডাক প্লেগ। আচ্ছা এরপরে 45 দিন পর 45 দিন পরে দেবেন আবার ডাক প্লেগ, আচ্ছা এটা যারা বুস্টার। আচ্ছা 75 দিন পর এটা দেবেন আমরা ডাক কলেরা। আচ্ছা ভ্যাকসিনগুলো কিন্তু আপনার একটা জিনিস খেয়াল রাখেন, প্রথমের যে 2টা ডাক প্লেগ, আচ্ছা একটা হচ্ছে বাম রানে আর একটা হচ্ছে ডাইন রানে। আচ্ছা এরপরে যে 3টের মাধ্যমে যেটা আসে, যেটা আমরা বলে আপনার ডাক কলেরা, সেটা হলো পাকনার চামড়া নিচে। সেগুলা একটু কেয়ার করে দিতে হয়, যেন যেটা হলো আপনার চামড়া নিচে যেটা দিবে, লাস্টে যেটা দিবে ডাক কলেরা, সেটা আবার মাংস যেন না ঢোকে। এটা মাংস যদি ঢুকে তাহলে এই মাংস যে জায়গাটা পচে যায়। আচ্ছা, এর মধ্যে কি কৃমি ভ্যাকসিন নাই? হ্যাঁ, কৃমি ডোজ তো আপনার কদিন পর? 2 মাস থেকে 2.5 মাস, এটা পরপর যে 0 থেকে শুরু করে আচ্ছা এটা দিতেই হবে। আচ্ছা, মানে একদিন থেকে আপনি যখন একদিন বাচ্চা নিলাম, বোর্ডিং শেষ করলাম, পানিতে নামাবো কদিন পর? পানিতে দেখেন, এখানে আবার একটা বিষয় আছে, শীতের মৌসুমে আমরা ম্যাক্সিমাম 20 দিন, আচ্ছা
আর গরমের সময় যেটা সেটা হলো আপনার অতিরিক্ত গেলে 15 দিন বোর্ডিং রাখতে হবে, হ্যাঁ বোর্ডিংয়ে লাগতে হবে, এরপরে পানি গোসল দিতে হবে, গোসল দিতে হবে। অনেকে শুনছি আমরা যে পানিতে একবারে দেয় একবার উঠে, আসলে দেওয়ার সিস্টেমটা কি বলে? এখানে দেখেন প্রথম অবস্থায় পানির মধ্যে সারা সিস্টেম হলো এটা যে এখানে একটা গোত্র আছে, কিংবা একটা পুকুর আছে, খাল আছে, বিল আছে, যাই কিছু থাকুক, এখানে একটা গোত্র মতন আছে। এই জায়গাটার মধ্যে থাকবে হইলো আপনার পানি, আর উপরের যে জায়গাটা, উপরের জায়গাটার মধ্যে থাকবে হইলো আপনার খাবারটা। এই খাবারটা এখানে খাইলো, খাই এখানে গোসল দিল, আবার উঠলো, আবার গোসল দিল, ইচ্ছে মতো, মানে তার মন মতন, তারা মন মতন। এটার কারণটা দেওয়ার কারণটা হলো এটা যে তারা মন মতন যদি দেয়, যে গায়ে যে পানি লাগে এই পানিটা থাকে না। এই পানিটা যখন হাসে, যখন আপনার শরীর, আমাদের বলে কি বলে যে শরীর যেন কুড়ে, মুখে যেন টো করে, এরকম যদি করে তাহলে এটা গায়ে যে পানিটা এটা ঝরে যায়। আর গায়ে যদি পানি থাকে তখন বাচ্চারা হাঁটতে পারে না, পড়ে যায়, দুর্বল হয়ে যায়। হ্যাঁ। এখন একদিনের থেকে ডিমের মুখোমুখি পর্যন্ত খাবার খাদ্য কি বলেন? এখানে দেখেন হাঁসের খাবারটা হয়তো 15-20 দিনের মতন খাবারটা একটু কম লাগে। এই খাবার কিন্তু পরে কিন্তু আবার যে 160 গ্রামের যে খাবার এটা হিসেবে আসে পড়ে। খাবারগুলো কি ছোট খাবার? হ্যাঁ, যে মানে প্রথম অবস্থায় যারা বোর্ডিংয়ে থাকবে, যখন বোর্ডিংয়ে খাই বলে আমরা জিরো খাবার, যেমন আপনি 1 সপ্তাহ 0 টাকা হইলে চলে, 0টার পরে একটা আস্থা আছে, সেটা খাওয়াবে। যখন আপনার বয়স 25 দিন হবে তখন এটার সাথে আপনার আর পিঠ থাকবে, ধান থাকবে, মিসকার। আবার এখানে দেখেন আমি একটা কথা বারবার বলি না, যে হাঁসে যদি শ্রম দিতে পারে হাঁসে কোনো লস নেই। 25 দিন পরে যে ধানটা খাওয়ানো হবে, সেই খাবারটা যদি ধানটা সিদ্ধ করে খাওয়ানো যায়, মানে পিট খাবারের সাথে মিক্স করিয়া, সেই হাঁসটা 100%ই ভালো হবে, 100%ই ভালো হবে। হাঁসটা শক্তিশালী হবে, বড় হবে, মোটা হবে, তাজা হবে। পরিশেষে যারা হাঁস পালন করতে চায় তাদের আপনার তরফে কি পরামর্শ দেবেন? আমি বলবো যে আপনারা যারা কামার করবেন, চিন্তা ধারণা করছেন, যারা কামার করতেছেন, রানিংয়ে আছেন, যে কোনো পরামর্শ আপনারা যে কোনো মুহূর্তে চান আমি দেওয়ার চেষ্টা করবো, ইনশাল্লাহ আমি দিব। ভালো, ঠিক আছে, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। না ভাই এদিকে স্পার্ট, আমি দেখলাম তো যে ফোন আমরা শুটিং করতেছি, ফোন সাইলেন্ট করতেছি, ভাই যাও একজন বলতেছে ভাই ফোন রিসিভ করিস। ঠিক আছে, তো ঠিক আছে ভাই, সময় জি দিলে ভালো জি, থাকবেন। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া দর্শক, রাহমাতুল্লাহ। পরিশেষে আমাদের একটা কথা হলো, আপনারা পানি জগতে যে কোনো কিছু করেন না কেন, হাঁস, মুরগি, কবুতর যাই করেন না কেন, আপনার প্রতিটা উপজেলা একটা করে পানি সম্পদ অফিস আছে, সেখানে যাবেন, তথ্য নেবেন, তারপরে করবেন। ইনশাল্লাহ। পরিশেষে দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।